কেন প্রকাশিত হচ্ছে না প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল? প্রশ্ন উঠছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ চুপ থাকায় সেই সমস্ত চাকরি প্রার্থীদের একাংশ প্রশ্ন তুলেছে। চাকরি প্রার্থীদের মতে প্যানেলে ফের প্রকাশ হলেই বোঝা যাবে কতটা অস্বচ্ছতা ছিল সেই নিয়োগে। তাদের প্রশ্ন, কেন প্যানেল প্রকাশ করছে না পর্ষদ? যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তাদের দাবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশে করতে হবে এবং চাকরি প্রার্থীদের দীর্ঘদিন ধরে সেই প্যানেল কিন্তু প্রকাশ হয়নি আরটিআই করেও সেই প্যানেল সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। অভিযোগ, অধিকাংশেরই নিয়োগ সরাসরি এসএমএসের মাধ্যমে হয়েছে। প্যানেল যদি স্বচ্ছ হয় তাহলে তা প্রকাশ করতে কেন এত দেরি হচ্ছে পর্ষদের? প্রশ্ন প্রাথমিকের 2014 চাকরি প্রার্থীদের। এর আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে 2022-এর প্যানেলে কিছু সময়ের জন্য প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই প্যানেল প্রকাশ হতেই হাজারো অভিযোগ সামনে আসে। তখনই পর্ষদ নোটিশ জারি করে বলে কিছু প্রযুক্তিগত ত্রুটি রয়েছে সেই প্যানেলে। 11ই ডিসেম্বর টেটের পর প্যানেল প্রকাশ করা হবে। সেই প্যানেল তুলে নেওয়ার পর আর প্যানেল প্রকাশ করা হয়নি। যদিও এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি জানান যে চাকরি প্রার্থীদের মতে প্যানেলে ফের প্রকাশ হলেই বোঝা যাবে কতটা অস্বচ্ছতা ছিল নিয়োগে। তাদের প্রশ্ন, কেন প্যানেল প্রকাশ করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ?